কে শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোডের পক্ষ থেকে আমরা এই সাংবাদিক সম্মেলনের আহ্বান করেছি একটি বিশেষ জরুরি কারণে। আমরা গত 8 বছর ধরে আমাদের যে অনেকগুলি অধিকার আমরা দেখছি যে হারিয়ে গেছে। তো এই প্রসঙ্গে আমাদের একটা দীর্ঘ লড়াই আমাদের রয়েছে। আমরা ইদানিংকালে যখন আমরা প্রোগ্রামগুলি করতে যাচ্ছি দেখছি যে সরকারের তরফে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমাদের কর্মসূচি যেটা 48 ঘন্টা আগে জানানো সেটা আমরা জানাচ্ছি, কিন্তু আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার হরণ করা হচ্ছে। আমাদের পক্ষ থেকে যে সরকারের কাছে দাবি দেওয়া, প্রেরণ করা, ডেপুটেশন দেওয়া, সেই ক্ষেত্রেও সরকারের কোনো সদর্থক সাড়া আমরা পাচ্ছি না। এর মধ্যে আমরা লক্ষ্য করলাম ত্রিপুরার রাজ্যের শিক্ষক কর্মচারীদের প্রতি যে বঞ্চনার পাহাড় প্রতিদিন সেখানে বাড়ছে, অথচ আমরা লক্ষ্য করলাম আমাদের রাজ্যের মাননীয় সাংসদ, প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় বিভিন্ন প্রচারে গিয়ে বলবার চেষ্টা করছেন যে ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারীদের 7ম পে কমিশন উনি দিয়ে দিয়েছেন। বিজেপি সরকারের আমলে শিক্ষক কর্মচারীরা সবাই খুব ভালো আছে ইত্যাদি বলবার চেষ্টা করছেন এবং পশ্চিমবাংলার জনগণকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির বক্তব্য আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাখতে চাইছি। আমরা জানি এবং আমাদের সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মাধ্যমে আমরা আমাদের যে পশ্চিমবাংলার যে কোঅর্ডিনেশন কমিটি তার যে সদস্যরা রয়েছেন তারাও সেখানে জানেন। আসামের যারা সদস্য রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা তারাও সেখানে জানেন। সারা ভারতবর্ষই জানে ত্রিপুরার অবস্থা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি যে পশ্চিমবাংলার কর্মচারী সমাজ, শিক্ষক সমাজ এবং রাজ্য কোষাগার থেকে যারা বেতন পান তাদেরও যে পাওনা পশ্চিমবাংলা সরকার সেক্ষেত্রে বকেয়া ডিএর ক্ষেত্রে একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত সেখানে গিয়েছেন। এই জায়গায় যাওয়ার পর সেখানে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই বকেয়া ডিএ দেওয়া, সেই জায়গাতেও সরকার সেখানে পশ্চিমবাংলার সরকার সেখানে অনড়। তো আমরা লক্ষ্য করেছি যে পশ্চিমবাংলা রাজ্য কোঅর্ডিনেশন কমিটি এবং যে একটা যৌথ মঞ্চ রাজ্য কোষাগার থেকে যারা বেতন পায় তারা একটা অভূতপূর্ব ধর্মঘট করেছেন গত 13ই মার্চ করে। আমরা লক্ষ্য করলাম তারপরে সেখানে সরকার বাধ্য হয়েছেন 25% ডিএ সেখানে ঘোষণা করতে। তো আমরা পশ্চিমবাংলার এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আপনাদের সহযোগিতা চাইছি। আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীদের যেভাবে বিভ্রান্ত করা হয়েছিল 2018 সালের আগে, আমরা আপনাদের মাধ্যমে আমরা পশ্চিমবাংলার শিক্ষক কর্মচারী সমাজ, আসামের শিক্ষক কর্মচারী সমাজ সহ সমস্ত জায়গায় বলতে চাইছি যে রাষ্ট্র ক্ষমতায় বর্তমানে যারা রয়েছেন কেন্দ্রীয় সরকারে এবং রাজ্য সরকারে, যারা ডাবল ইঞ্জিন বলছেন, ট্রিপল ইঞ্জিন বলছেন এবং যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, লোভনীয় প্রতিশ্রুতি মানুষের জনগণের জন্য, শিক্ষক কর্মচারীদের জন্য, তাতে কিছু অংশের মানুষ বিভ্রান্ত হয়ে যে পরিবর্তন করেছিলেন 2018 সালে, সেই বিষয়টাকে আমরা একটু স্মরণ করিয়ে দিয়ে তার প্রতিশ্রুতি এবং বাস্তবের ক্ষেত্রে যে আকাশ পাতাল ফারাক সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আমাদের কাছে 2018 সালের আগে কী প্রতিশ্রুতি ছিল? যার রাজ্যের শিক্ষক কর্মচারীদের দেওয়া হবে কেন্দ্রীয় 7ম বেতন কমিশনের সমস্ত সুযোগ সুবিধা, অবসান ঘটবে সমস্ত বঞ্চনার। 10,323 যে শিক্ষকদের, চাকরিচ্যুত শিক্ষকদের রক্ষা করা হবে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে, প্রয়োজন হলে সংবিধান সংশোধন করা হবে। সমস্ত ধরনের চুক্তিবদ্ধ শিক্ষক কর্মচারীদের নিয়মিত করা হবে। টিআরবিটির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের চাকরির শুরুর দিন থেকেই মিলবে নিয়মিত বেতনক্রম। সমস্ত ফিক্সড পে কর্মচারীদের নিয়মিত বেতনক্রম প্রদান করা হবে। ত্রিপুরায় আর কোনো অনিয়মিত ফিক্সড পে শিক্ষক কর্মচারী থাকবে না। সর্বশিক্ষা অভিযান এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, এসএসএ, রামসা সমস্ত শিক্ষকরা নিয়মিত বেতনক্রম পাবেন। ডিএ ডিআর বঞ্চনা থাকবে না। বছরে 50,000 বেকারের চাকরি নিশ্চিত করা হবে। 10,323 এসএসএ, রামসা, রেগা কর্মচারী, স্কিম ওয়ার্কার এবং শিক্ষক কর্মচারী বেকার সহ সমগ্র জনগণকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখিয়ে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার একটি অংশ ধারাবাহিকভাবে বিজেপির রাজ্য এবং সর্বভারতীয় নেতৃত্বের মন্ত্রীদের অবাস্তব অসত্য বক্তব্যে প্রচার করে জনগণকে প্রভাবিত করেছে। ফলে আমরা বামফ্রন্ট সরকারের পতন ঘটে।
বামফ্রন্ট সরকার 2018 সালের আগে শিক্ষক কর্মচারীদের জন্য যা যা দিয়েছিলেন সেগুলো হলো বছরে 2 বার ডিএ ডিআর পাওয়ার গ্যারান্টি রয়েছে, ফিক্সেশন বেনিফিট 1.74 থেকে 1.86 করা, শিক্ষক কর্মচারীদের বাৎসরিক ইনক্রিমেন্ট যে 2.5 থেকে 3% করা, চাকুরির মেয়াদ 60 বছর করা, শিক্ষকদের আর্নলিভ 10 দিন থেকে বাড়িয়ে 20 দিন করা, গ্র্যাচুইটি 4 লক্ষ থেকে বাড়িয়ে 10 লক্ষ করা, ফিটমেন্ট ফ্যাক্টর 2.25 সেখানে দেওয়া হয়েছে। ম্যাটারনিটি লিভ 180 দিন করা, প্যাটার্নিটি লিভ 7 দিন করা, গ্রেড পের পরিমাণ বাড়ানো, গ্রুপ সি কর্মচারীদের মেডিকেল রিএম্বার্সমেন্ট দেওয়া, গ্রেড পে 4600 স্কেলে, 10 বছর চাকরি করা।